আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম জবাব নেন। আমরা শুনবো ইন্ট্রোডাক মাই সেলফ, নো দ্য সেলফ। আপনার সম্পর্কে আপনি বলেন। হ্যাঁ, ইসমি মোহাম্মদ ওমর ফারুক। হ্যাঁ, আরবি ইংলিশে বলেন। হ্যাঁ আনা ওমর ফারুক। হ্যাঁ, আর না আম ওমর ফারুক। হ্যাঁ আম, হ্যাঁ আম ওমর ফারুক। হ্যাঁ, মানে আমি ওমর ফারুক। আমরা বলি না মাই নেম ইজ ওমর ফারুক, বলি না আমরা। মাই নেম ইজ দরকার নাই। আম ওমর ফারুক। আম কারি আব্দুল মমিন, মানে আম মানে আমি হই, আই এম। আম মানে কি আমি হই, একটু বললে হবে। হ্যাঁ, অত সব সময় শর্টকাট হয়ে গেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ আম ওমর ফারুক। হ্যাঁ বা মাই নেম ইজ ওমর ফারুক। হ্যাঁ, মাই ফাদার্স নেম। হাতছান বলেন। হ্যাঁ মিয়া, ওমর ফারুক যার নাম, তাকে দেখলে শয়তান, হযরত ওমরকে দেখে শয়তান পালাইছিল। হ্যাঁ শরম, ওই জন্য তো আমি থাকবেন। হ্যাঁ রেডি। হ্যাঁ বলেন। আপনার বাবার নাম, মার নাম বলবেন ইংরেজিতে। অনেকে আছে, আচ্ছা মার নাম বাদ দেন। আচ্ছা মার নাম বাদ দেন। কি অনেকে আছে মানে বাবা টাবার নাম লই। হ্যাঁ কি হবে? অনেকে তাবিজ তোমার ধর্মীয় তাবিজ করে তো আপনার কি খাবে? আমি দেখাতে পাঁচতে পারি, হয়তো বিয়া দিব তো আপনার। কালারকে তাবিজ করে বইতেই পড়ে। না না এ ভাই তাবিজ টাবিজ করেন না কেউ, ঠিক আছে? হ্যাঁ বলেন। আম, আচ্ছা আম ওমর ফারুক, আমি ওমর ফারুক। মাই ফাদার্স নেম, হ্যাঁ মাই ফাদার্স নেম বলেন, আমার বাবার নাম। হ্যাঁ ওই তাবিজ তোমার একটু আচ্ছা আচ্ছা থাক, বাবার নাম। আর গ্রামের নাম বলেন, গ্রামের নাম। মাই ভিলেজ, আদর্শ গ্রাম। হ্যাঁ আদর্শ গ্রাম। পোস্ট অফিস হাতিয়া বাজার। হাতিয়া বাজার। থানা পিএস, পুলিশ স্টেশন পিএস, থানা থানা হাতিয়া, জেলা নোয়াখালী। হাতিয়া জেলা নোয়াখালী, ডিস্ট্রিক্ট নোয়াখালী, বাংলাদেশ। হ্যাঁ, তারপরে বিভাগ, বিভাগ কি? চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। হ্যাঁ চট্টগ্রাম। বিভাগের কি বলে ইংরেজিতে বলেন, কে পারেন? বিভাগ পারেন না? হ্যাঁ ছোট। তারপরে আপনি লেখাপড়া কি? মাই কোয়ালিফিকেশন, হাফিজি করছি। হাফে ইংলিশে বলতে হবে। মাই কোয়ালিফিকেশন হেফজুল কোরআন, হাফিজুল কোরআন। হ্যাঁ তারপর দাওরা হাদিস, দাওরা হাদিস। আর দাখিল পরীক্ষা। দাখিল ক্যান্ডিডেট, পরীক্ষার্থী, দাখিল ক্যান্ডিডেট। আচ্ছা, তো এখন আপনি এখানে প্রশিক্ষণ এসেছেন বললেন। হ্যাঁ মাই কি প্রশিক্ষণ, আই অ্যাম ট্রেনিং কোর্স। হ্যাঁ নুরানি, নুরানি ও হুফাজ। হ্যাঁ হুফাজ মুআল্লিম ট্রেনিং। মুআল্লিম ট্রেনিং প্রশিক্ষণ সেন্টার। হ্যাঁ সাইনবোর্ড, ঢাকা, ডেমরা, ঢাকা। আচ্ছা, এরপরে আপনার ফিউচার প্ল্যান কি? ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি হবেন বড় হলে, কি করবেন, মানে কি হবে, কি চাকরি করতে চান বা কি করতে চান? হ্যাঁ আই অ্যাম ইউটিউবার বলেন। আই অ্যাম ইউটিউবার, আমি একজন ইউটিউবার। অ্যান্ড শিল্পী, শিল্পীকে কি বলে ইংলিশে, কি বলে শিল্পী? হ্যাঁ হ্যাঁ, আই এম এ সিঙ্গার, ইসলামিক গজল অ্যান্ড হামদনাথ। আপনি একজন শিল্পী। তারপরে ইওর ফিউচার প্ল্যান, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাই কথা বলেন না। হ্যাঁ ইমাম খতিব, আলোচক অ্যান্ড ওয়াইজিন, বক্তা। ওয়াজ করেনি কোনো দিন? হ্যাঁ তাহলে আপনি তো ওয়াজ আমি দেখছি তো, আপনার তো ইউটিউবে ওয়াজ আছে। হ্যাঁ জুমার নামাজে বয়ান করছেন, মাহফিলে করছেন। আচ্ছা প্রধান ব্যবসা বাণিজ্য, বিজনেসম্যান, সামথিং বিজনেস। হ্যাঁ মানে বিজনেস করবেন আর কি, এটা নাকি? তারপরে আপনি বিয়ে করছেন। আচ্ছা কি ধরনের মেয়ে চান আপনি বলেন? হ্যাঁ ভাই এটা বলা যাবে না? আই অ্যাম বিউটিফুল। হ্যাঁ দিনদার, মানে দিনদার। হ্যাঁ দিনদার, সৎ, শিক্ষিত। শিক্ষিত, হ্যাঁ জামিলুন জিদ্দান। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইংলিশে বলেন, ইংলিশে বলেন।
ভেরি ভেরি নাইস হ্যাঁ না ভেরি বিউটিফুল। বিউটিফুল হ্যাঁ আপনার হাইট কতটুকু আছেন? আপনার হাইট কতটুকু? পাসপোর্ট 6 ইঞ্চি তাহলে মেয়ে তবে 5 ফিট 4 ইঞ্চি মেয়ে লাগবে নাকি? কিরকম মেয়ে লাগবে? আমার মতো হলে শুনলাম আচ্ছা শোনেন, কোন ডিস্ট্রিক্টের কোন ডিস্ট্রিক্টের মেয়ে চান আপনি? ইংলিশে বলতে হবে। উই ম্যারি, হ্যাঁ উই উইল বি ম্যারি, আমি বিয়ে করব। হ্যাঁ ডিস্ট্রিক্ট অফ কোন কোন ডিস্ট্রিক্ট লাগবে বা কোনটা বাদ? বরিশাল বাদ। উনি একদিন বলছেন আমারে বরিশাল বাদ দিয়ে আমার মেয়ে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, বরিশাল বাদ দিলাম। ঠিক আছে, ওনার এক ভাগ্নিও আছে, কেমন বরিশাল বাদ দিয়া। ধন্যবাদ সবাইকে। শুনেন, বরিশালে আল্লাহর অলিরাও আছে, অনেক বড়। বরিশালে যে শেরে বাংলায় ক্যাম্প ফজলুল হক, বাড়ি কোথায়? বরিশাল চরমনাই, বরিশাল। তারপরে আপনার এই যে কি বলে, এই যে সরসিনা মাদ্রাসা বরিশালে। বরিশালে যে সব মানুষ খারাপ তা তো নাই, ভালো মন্দ সবখানে পাওয়া যায়। মক্কাতেও চোর পাওয়া যায় অনেক সময়। সুতরাং আমরা কোনো দেশকে আমরা ছোট মনে না করি, আর আমরা প্রত্যেকে অকুলুল ইন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করবো। অকুল মা সাদিকিন, মানুষের সঙ্গে ভালো, যারা ভালো ভালো মানুষ এদের সঙ্গে আমরা বন্ধুত্ব করবো। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই সেন্টারে নুরানি প্রশিক্ষণ সেন্টার, যারা প্রশিক্ষণে আসবেন, মোবাইল নাম্বার 01869193994। এটা হলো আমাদের বড় হুজুরের এই প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে আছেন, বড় হুজুরের নাম্বারে সবাই যোগাযোগ করে আসবেন। হ্যাঁ আমি আবার বলছি, নাম্বারটা 01869 তার 193998। ঠিক আছে, এবার এই লাইনে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, 01819187905। তো আমার আরেকটা পরিচয় আছে, আমরা মার্কাজুল হুদা মুফতি আল আজহারুল ইসলাম সাহেবের সেই আপনার শান্তি প্রচেষ্টা সংঘের আমি সহকারী পরিচালক। আমাদের কাজ দিয়েছেন হুজুর যে যৌতুকবিহীন বিবাহ শাদী। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোনো যৌতুক কেউ নিতে পারবে না। অনেক ছেলেরা যৌতুক চায়, ছেলের বাবা যৌতুক চায়, ছেলের মা যৌতুক চায়। এমনি বলে না, বলে যে কিছু চাওয়া লাগে না, এমনি তো মানুষ অনেক কিছু দেয়, 5 লাখ 10 লাখ দেয়, এভাবে চায়। এটা হারাম। বিয়ার আগে পরে মেয়েদের পক্ষ থেকে কোনো কিছু চায় নেওয়া সম্পূর্ণ হারাম। আবার অনেক মেয়ের বাবা বলে, আমার মেয়েকে বিয়ে করতে হলে 10 লাখ টাকা মহারণা দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনি পারবেন 1 লাখ 2 লাখ, আপনার সাধ্য যা আছে। ওমর ফারুক সাহেব কত মহারণা দিবেন বলেন? আপনি বলেন কত মহারণা? কত, 1 লাখ না 2 লাখ? বলেন। হ্যাঁ, যে যা পারবেন। শুনেন, মিলেমিশে সংসার করা দরকার। এখানে বিয়ের সাথে কোনো ব্যবসা চলে না। নবীজির আমলে এক সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, বলে বিয়ে করছো না? বলে ওই গ্রামে যাও, যাই ওই যে বড় একটা বাড়ি আছে, যে নবীজির কথা, আমার কথা বলবা, নবীর কথা বলবা, তোমাকে আমি পাঠাইছি, তুমি বিয়ের কথা বলো। ওই লোক যা সালাম দিয়েছে, সালাম দিয়ে বলছে যে আমাদের নবীজি আমাদের পাঠাইছেন, আপনার বাসাতে। কেন পাঠাইছে? বলে আপনার সাথে দেখা করার জন্য। কি জন্যে? বলে আপনার নাকি একটা মেয়ে আছে, আমার সঙ্গে বিয়ার কথা বলছে। তোমার কি কি আছে? বলে আমি তো গরিব মানুষ। বলে না, হবে না, যাও। তখন মেয়ে আবার শুনতে পাইছে আড়াল থেকে, শুনে বলছে, বাবা কে পাঠাইছে? বলে নবীজি পাঠাইছে। তাড়াতাড়ি ডাক দাও। তাতে আমি রাজি আছি। বলে আলহামদুলিল্লাহ বলেন। এরকম আল্লাহ মহিলা আছে কি না বলেন? এরকম ভাবে আমরা কাজ করবো। আল্লাহ কবুল করুক।